সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেলাস লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুভ সকাল। সকাল ঘুম থেকে উঠে আমি আজকে চাপটি বানাচ্ছি, চাউলের গুঁড়ার চাপটি, যেটা চাউল বা খুদ বেটে বানায় সেটা না, এটা বানাচ্ছি আমি যে চাল পিঠা খাই সেই পিঠার চাপটি। তা ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি চাপটিগুলি বানাচ্ছি। আর যেহেতু চাপটিগুলি একসাথে জমাতে পারতেছে না, একজন হচ্ছে আর একজন খাচ্ছে, একটা হচ্ছে আরেকজন খেয়ে নিচ্ছে, এইভাবেই। তবে শেষ পর্যন্ত আমি আর অতি একসাথে খেয়েছি। আর এই চাপটিগুলি এত মজা হয়, এত ভালো লাগে কী বলবো। আর এই সকালবেলা ঘুম থেকে, যেহেতু আমি 10টা সাড়ে 10টায় উঠি, এই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই চাপটি বানানো আমার জন্য অনেক কষ্টের একটা বিষয়। তারপর আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি যখন চায় তখন কিন্তু আমরা আসলে সেই কাজটা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই কী বলে সেই সেই সুযোগটা আমাকে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, এবং সকালে উঠেই যেহেতু আগের দিন বলেছি খাবো, তো সুতরাং খাবো। তা আমি সেটা একটা চাপটি সব বের এনেছি। আর আগের দিন আনেছিলাম, কিছু ভর্তা বানিয়েছিলাম, সেই ভর্তাগুলি একটু একটু সব রেখে দিয়েছি। আমি আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম টুকটাক কিছু ভর্তার জন্য, বেশ কিছু ভর্তা। যেহেতু সে ময়মনসিংহের মানুষ, অনেক ভর্তাই বানাতে পারে সুন্দর করে, টুকটাক করে কিন্তু অনেক ভর্তাই সে বানিয়েছে। তারপরে আজকে খাচ্ছি লাল চা। লাল চায়ের আয়োজন করেছি আজকে। আর কি বলে, ঝাল ঝাল ভর্তা দিয়ে, তারপরে চাপটি, সাথে লাল চা, সব মিলিয়ে আমার কাছে সকালটা খুব ভালো এনজয় করেছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন যদি এইভাবে এনজয় করতে পারতাম তাহলে মনে ভালোই হতো, তাই না? 12টার সময় 11টার সময় ঘুম থেকে উঠে তো এই সমস্ত খাবারের চিন্তাই করা যায় না। তা যাই হোক, এই যে বললাম রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় হয়তো বা হঠাৎ করে শরীরটা সুস্থ করে দেয়, এবং ওই দিন বেশ কিছু প্রিপারেশন রাখার। এখানে কেউ দেখেন 2, 2, 4, 5, 6 রকমের ভর্তা ছিল। আর এখানে শুধু একটু একটু সব। আর যেহেতু শুটকির ভর্তা খাওয়া আমার একদমই নিষেধ, সে দেখুন মরিচ বাটার ভর্তা, যেটা সরিষা বাটার ভর্তা, এই ভর্তাগুলো আমার খুব ভালো লাগে। কালিজিরার ভর্তা এটা। আর মাশাআল্লাহ, এই মেয়েটা খুব ভালো রান্না করতে পারে। আর ভর্তা, বিশেষ করে ভর্তা, ময়মনসিংহের লোক তো, ভর্তা একদম পটু, অনেক ভালো মজা মজা ভর্তা বানায় খাওয়াচ্ছে সবসময়, যখন বলি তখনই করে দেয়। আর এই ভর্তাগুলি কিন্তু আগের দিন রাত্রে বানিয়েছিল সে, রাত্রে বলতে বিকালে বানিয়েছিল, যেহেতু আজ সকালে চাপটি খাবো, ওকে বলেছিলাম রাত্রেই মায়ের রেখেছিল। তো ওই দিক দিয়ে লাল চাটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। আর যেহেতু আজকে লাল চা যখন খাই একটু বেশি করেই খাই, কিন্তু লাল চাটা ভালো লাগে। আর সকলকে দিয়েছি তো, আদা দিয়েছি, তারপরে কি লেবু দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপরে 2টা লং দিয়েছি, দিয়ে তারপরে খাচ্ছি। আবার কিন্তু আজকে আমি এটাতে বেশ চিনি দিয়েছি। খাবো যখন একদিন লাল চা, বেশ চিনি দিয়ে, চিনি ছাড়া লাল চা একদম খেতে পারি না আমি, পর্যাপ্ত চিনি দিয়ে খেয়েছি। আর লাল চাটা সচরাচর খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়, সেই জন্য লাল চাটা খুব কম খাওয়া হয়, যেহেতু চিনি খাই না। চিনি ছাড়া কিন্তু লাল চা ভালো লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ, সকালে নাস্তা খাওয়ার পর শেষ। এই যেমন এমন জমজমাট খাবার কিন্তু রেগুলার খেতে পারি না, হয়তো 6 মাস বা 2 মাস এর মধ্যে কেউ হেল্প করলে খেতে পারি। তো যাই হোক, এদিকে মাছ রান্না চলে আসছে দুপুরে রান্নার জন্য। সকালেই তো তখন বাজে 10টা কি 11টা, আগে আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। তা সেটা গুলিয়ে নিয়েছি। মাসকলাইয়ের ডালটা কিন্তু ওই যে আমার দেশের থেকে আনা, আমার খালা কিন্তু বানিয়ে পাঠিয়ে দেয়। তারপরে কিন্তু আর মনে হয় পারবো না, যেহেতু খালা কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গেছে, এখন আর কি পারবে কিনা জানি না। আর মনে হয় এই ধরনের ডাল খাবার কখনোই হবে না, আর মনে কিসমতে নাই এই ধরনের ডালগুলি, মাসকলাইয়ের ডাল। তারপরে মাছের মাথাটা কষানো হয়ে গেলে তারপরে মাসকলাইয়ের ডালটা কিন্তু আমি একদম গুলিয়ে দিয়েছি। আর অনেক সময় করি কি, যে একদম রান্না টান্না হয়ে গেলে তারপরে কিন্তু একটা বাগার দিই, যেহেতু মাছ দিয়ে করেছি, এই জন্য এইভাবেই আমি মা খালাদের কাছ থেকে শিখে আসছি ডালটা এইভাবে রান্না করা, মাসকলাইয়ের ডালটা। তবে ডিম দিয়ে করি, তারপরে কী বলে চিংড়ি মাছ দিয়ে করি, এইভাবে। তাই দিক দিয়ে আমি এবার অনেক শখ হয়েছে, আমি জাম আলু দিয়ে তরকারি আমি একজনের কাছে দেখেছি জাম আলু দিয়ে, আর তারপরে ছোটো ছোটো আলু দিয়ে, তারপরে তার বেগুন দিয়ে রান্না করে। তাই আমি ভাবলাম যে আজকে অল্প একটু, আমার হাজব্যান্ড যেহেতু একটু খাবার নিয়ে একটু অন্যরকম খাবার সে খায়, এতে ভাবলাম সবাই যেই খাবারটা খায় না কেন, ওর জন্য একটু এইভাবে করে দেখে কী বলে, কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ করে, জাম আলুটা সিদ্ধ করে, আর শিং মাছটা অনেক বড় বড়, একটা শিং মাছকে 2 পিস করেছি। আর যেহেতু ছোটো মাছ মানে বাঁচতেও সমস্যা হয়, এই জন্য একদম একটা মাছকে 2টা করে ভালো করে ভেজে, জাম আলু সিদ্ধ করে, কাঁঠালের বিচি সিদ্ধ করে, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে এইভাবে কাঁঠালের বিচি দিয়ে তরকারি মানে প্রথম রান্না করলাম।
আমি কি বলবো, খুব ভালো লেগেছে। হাজব্যান্ড যখন খুব তৃপ্তি করে খেয়েছে না, তখন খুব ভালো লেগেছে, নিজের মনটাও শান্তি লেগেছে। আসলে আমরা রান্নাবাড়া করি ফ্যামিলির সবার জন্যই, আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই যদি খুব সুন্দর মানে তৃপ্তি করে খায়, সেখানে সেখানেই আমরা যা রান্না করি আমাদের সার্থকতা। আর এই রান্নাটা মন থেকে রান্না করতে হয়, মন থেকে রান্না করে বিরক্ত রান্না করলে কিন্তু কখনই হয় না। আর এখন যেহেতু বেশিরভাগ তরকারি রান্না করা আমার হেল্পিং হ্যান্ড করে, তারপর হচ্ছে মিথিলা করে, রুথি করে। মিথিলা তো একটু অসুস্থ, আর রুথি করে সময় যখন পায় রাত্রেবেলা রান্না করে রেখে দেয়। এই জন্য মানে রেগুলার মানে দুপুরের রান্নাটা দুপুরেরটা রাতের বেলায় বেশিরভাগ সময় করে রেখে দিই। তো যাই হোক, একদিন যেদিন রান্না করি ওই দিন, আর ভিডিও তো ডেইলি দেই, প্রতিদিন দেই না, হয়তো মাঝে মধ্যে সপ্তাহে এক সপ্তাহে সপ্তাহে দিই, তখন নিজের রান্নাটাই নিজে দিই। কারণ আমার রান্না আর ওদের রান্না অনেক পার্থক্য আছে। মানে কি ওই জন্য কী বলবো, একটা টেবিল যদি 10 রকম আইটেম দেওয়া হয় অন্য একটা বাসায়, কিন্তু আমার সেইখানে যদি আমার একটা তরকারি থাকে, আমার জনি মুহিত কিন্তু একদম বুঝে ফেলবে যে এটা আমার আম্মুর হাতের রান্না। মানে ওরা এতটা পারদর্শী, এতটা কি বলবো টেস্ট নিতে পারে যে আমার হাতের রান্না কেমন। তাই যাই হোক, সবখানে কিন্তু এইটুকু তরকারি হয়েছিল, এর বেশি না। এইটুকু আমার হাজব্যান্ড খেয়েছে। তারপরে কিন্তু খুব মানে কি জামালু দিয়ে তরকারি মানে খুব একটা আমি করি না, কারণ বাঁচতে সময় লাগে। আর এই ফাঁক দিয়ে বললাম না, যেহেতু ভর্তা আছে, আমি তো আজকে সুযোগ নিয়েছি, আজকে সুযোগটা কাজে লাগাচ্ছি। এখান থেকে কিন্তু রান্না চলতেছে, পাশাপাশি রাইস করে আমি একটু খুদের ভাতও বসিয়ে দিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। খাবোই যখন একদিন, একদম কি বলে বাপদাদা আমার 14 গোষ্ঠীর নাম ধরেই খাবো, যা হয় কপালে। এই যে শুটকি রান্না করতেছি, অবশ্যই এটা আমি একদম খাবো না। এটা হচ্ছে শুটকি দিয়ে ঝিঙ্গা টিঙ্গা দিয়ে আসা, আরও হাবিজাবি সব তরকারি টরকারি দিয়ে, তারপরে বেগুন টমেটো যা আছে সব। আর এটা বড় যে সুরমা শুটকির কাটা কোটা যে আছে, কাটা কোটা দিয়ে রান্না করতেছে এটা একদম। এই সবজিটা জনি মোহিত এত পছন্দ করে, জনি মোহিত মিথিলা রুথি ওদের এত পছন্দ এটা। এর মধ্যে কিন্তু আমি 2টা মূলাও দিয়েছিলাম, মানে শুটকির গন্ধে মূলার গন্ধটা দূর হয়ে গেছে, মানে ওরা বুঝতেই পারে না এটা আমি যে মূলা দিয়েছি এমন। তারপরে খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 3টার সময় আমি যাচ্ছি। অনেক দিন পূর্বাচল যাই না, এখন যাচ্ছি পূর্বাচলে একটু পুরোটা দেখতে হবে। আমি শুনেছিলাম যে এটার মধ্যে নাকি কী বলে গরুর হাট বসেছে, আর যে কথা সেই কাজ, যে কিন্তু সেইটাই দেখতে পেয়েছি। আর দেখেন আমাদের বাংলাদেশটা কত সুন্দর, তাই না? কি যে সুন্দর, গলিতে মোড়ে মোড়ে এত সুন্দর সুন্দর দৃশ্য। থাইল্যান্ডে যখন আগে যেতাম না, থাইল্যান্ডে ঠিক এরকম এই ধরনের কী বলে ওভারব্রিজ বা ফ্লাইওভার, এই ধরনের ডেকোরেশন আমার এত ভালো লাগে। যখন এই রুটটা যাই, আমার খালি মনে হয় কি আমি হয়তো সিঙ্গাপুরে আসছি ও থাইল্যান্ডে আসছি। সিঙ্গাপুরে তো থাইল্যান্ডে খুব বেশি গিয়েছি, আর মনে হয় ঠিক এমন। আর সিঙ্গাপুর তো রাস্তার পার তো অনেক সুন্দর, আর থাইল্যান্ডের সাথে আমি তুলনা করতে পারি। আর সিঙ্গাপুরের রাস্তাটা তো কী বলবো, অসম্ভব সুন্দর, আমি বর্ণনা করতে পারবো না। এত একদম সাগরের উপর দিয়ে গ্যাস থেকে বিমানটা ল্যান্ড করে, এখান থেকে নিয়ে শুরু হয় একদম পুরা সিঙ্গাপুরটাই তো মানে কি ছোট একটা দেশ, খুব সুন্দর দেখা হয়ে যায়। আর মালয়েশিয়া অনেক সুন্দর, কিন্তু এই দৃশ্যগুলি পাই আমি থাইল্যান্ডে গেলে। তো যাই হোক, এই থাইল্যান্ডের দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমি চলে আসছি আমার পূর্বাচলে, আমার সেই প্লটটার কাছে। এসে দেখলাম যে কথা সেই কাজ, আমার প্লটের মধ্যে ঠিকই কিন্তু একদম মাঝখান দিয়ে ওয়াল ভেঙে ফেলেছে। চিন্তা করে দেখেন, একদম 2 দিক দিয়ে ওয়াল ভেঙে, এই যে এই 2 পারে গরুর খড় না কি বলে বেঁধেছে, গরু বেঁধেছে মাঝখান দিয়ে খালি। আমাদের পাশের প্লটটা ঠিক তাই করছে, কিন্তু পাশের প্লটটা এগুলির মধ্যে ওরা বেশ কিন্তু সবজি চাষ করতেছে, কাউকে হয়তো দিয়েছে, কোথাও আমারটা চেয়েছিল, আমি দেই নাই। তাই ঠিকই দেখলাম 2 পাশ দিয়ে একদম ওই পাশ, দেখেন এই পাশে ওয়ালটা কিন্তু একদম নাই, সামনে দেয় একদম ফ্রন্ট বরাবর যে আগে গিয়েছিল ওইটাও অর্ধেক ভেঙে, এই একটা ইটও না, সব ইট নিয়ে গিয়েছে। এবং কী বলে একদম ট্রাক একটা ঢুকতে পারে, পিকআপ ঢুকতে পারে, ওইরকম একটা রাস্তা করে নিয়েছে। আর পূর্বাচল গেছি, এখন কিন্তু পূর্বাচলতে এই ধরনের শাকসবজি কিন্তু আনার হয় না, যায় না। লটকা ঢাকায় কত করে, আমি 220 টাকা করে এখান থেকে 2 কেজি লটকা নিয়েছি। তারপর আমি বলতেছিলাম যে ভৈরব চলে যাব, ভৈরবে কিন্তু অনেক সস্তা, কারণ ভৈরব থেকে আমি গত বছর আনছিলাম, এত সস্তায় বলার বাইরে। তা বললে কি যে ভৈরবের ভাড়াটা আমাকে দেন আপু, আমি আপনাকে দিয়ে দিচ্ছি ভৈরবের টাকা। ঠিকই তো, ভৈরব যেতে বেশ তো সময় লাগে, আমরা না গাড়িতে চলে যাই, এই যে বুঝি না। সব শাকসবজি কিন্তু ঢাকা থেকে যায়। আগে ভাবতাম কি ওই এলাকার, হ্যাঁ আগে এলাকারই ছিল, কিন্তু এখন এলাকার নয়, এখন ওখানে
সব 2 নাম্বারই বাটপারি জোচ্চুরি সব এখানে হয়। এই যে এখানে সব মিষ্টি, একদিনের মিষ্টি 3 দিন বিক্রি করে। আমি নিজে ধরেছি একদিন, একদম ধরে তারপরে কিন্তু 1 বোল রসমালাই আমি ফেলাই দিয়েছি। এটা বালিশ মিষ্টি। আমি চেয়েছিলাম একটা আনবো, তাই বলে একটা দাম 600 টাকা, 1.5 কেজি ওজন। তা যাই হোক, মিষ্টি কম খালি ভালো। আমার বাচ্চা তো মাশাআল্লাহ এমনি অনেক হেলদি, আর হেলদি বানানোর দরকার নাই। আমার হাজবেন্ড বলতেছে আর দরকার নাই। সাথে গিয়েছিল মুহিত কিন্তু সুন্দর এখন দই মিষ্টি খেয়ে নিয়েছে, আর আমাকে না দেখে আমাকে সে দেশে দই খাবার নাকি, আমি বলছে না। তারপরে তো খুব তাড়াহুড়া করে গেলাম যে নদীর পাড়ে বসে একটু চাপটি খাবো, বা চিতই পিঠা খাবো, আর ওখানে একটা আছে বলে কোল্ড কফি। এত মজা কী বলবো, যে এটা কোল্ড কফি খাবো। এত গরম, না গাড়িটা রেখে শুধু নেমেছি, সাথে সাথে সমস্ত শরীর ভিজে গেছে। আমি আর ওখানে কোনো ভিডিও না করে আমি দ্রুত গাড়িতে উঠে এক্সারসাইজ দিয়েছি, এবং ফাঁক দিয়ে আমি ভিডিওটা করে নিয়েছি। যাই হোক, আর ওখান থেকে লটকা এনেছি, আর মানে আর কোনো শাকসবজি কিছু এনে, কেন আর আগের দিন আমার সব বাজার করা হয়েছিল। বাসায় আসার পর যেহেতু আমার দুপুরে রাতে রান্না টান্না সবই করা আছে, কিছু না। আমার বড় ছেলের মনে চাইছে সে আজকে সরিষার তেলে বিরিয়ানি খাবে, তা যাই কথা সেই কাজ, সে সরিষার তেলে বিরিয়ানি করতেছে। আমি 1-2 বার আসছি ভিডিও করার জন্য, আর বাকি ভিডিওটা রুথি আমাকে করে দিয়েছে, আর ও নিজেও করে দিয়েছে। ইদানিং ভালো রান্না করেই খাওয়ায় আমাকে, এটা সেটা বেশ ভালো রান্না করেই খাওয়ায়। তা কী বলে, ওদিন খাওয়াইছে মিষ্টি কুমড়া, একদম সমস্ত মিষ্টি কুমড়া ময়দা মাখায় একদম চুলার উপর বসাই দিয়েছে। মানে প্রথম তাওয়াতে বসাইছে, যখন শুকাই গেছে তখন তার উপরে দিয়েছে খুন্তি দিয়ে কুতা দিয়ে দিয়েছে চুলার উপরে। এত সুন্দর, এত মজা হয়েছিল ভর্তা, সাথে আবার চিংড়ি মাছ দিয়েছে 5-6টা। এত মজা হয়েছিল কি বলবো। তা দেখ, এটা একসময় শেয়ার করবো আমি সবার সাথে, ওইটা আমি ভিডিও করে রেখে দিয়েছি। আর সরিষার তেল দিয়ে আগে মানে মাংসটা কষিয়ে নিচ্ছে, আর এখানে রাঁধুনি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে, আর সম্পূর্ণ কোনো ধরনের কোনো ঘি বলে কে দেয় নাই। পরে আবার বলে যে না দিয়েছি। তো যাই হোক, যা করেছে, যেহেতু আমি নিজ চোখে দেখি নাই আর আমি জানিও না, এখন আমি শুধু ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর এখানে টক দই এনেছে, এটুকুর জন্য সে টক দইও সে আনাইছে আবার ড্রাইভারকে দিয়ে, যে টক দই নাই ঘরে। টক দই না থাকলে কিন্তু বিকল্প হিসেবে যে আমি এটা বানাই, ওইটা করবে না, একদম রিয়েলভাবে করবে। আর ওর হাতে রান্না এত মজা, কী বলবো। শুধু ওর হাতে, যে ছেলে নাকি বাড়তে পারে না, চামিচ দিয়ে উঠাতে পারে না খাবার, সেই ছেলে এখন বিরিয়ানিতে হারে রান্না করে, আর কী বলে রোস্ট রান্না করে। কী বলবো, 2 বাবুর্চি ঘরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তো আমার মানে ভালো খাবার বা দামি খাবার রান্না করতে আমার খুব টেনশন করতে হবে না। আমার 2 বাবুর্চি আমাকে সব উদ্ধার করে দেবে। আর এই বিরিয়ানিটা এত মজা হয়েছিল। একটা বিরিয়ানি আছে বা একটা পোলাও আছে একদম ঝরঝর করে, ওইটা আমার মোটেও খেতে ইচ্ছা করে না। এত বিরক্ত লাগে ওই পোলাওটা খেতে। একদম ঝরঝর কেন হবে, একটু সফট, একটু নরম হবে, নরম হলে হাতে টিপ দিয়ে খেতে পারি। এই ধরনের বিরিয়ানি কিন্তু আমার ভালো লাগে, একটু মাখা একদম, আবার কিন্তু ঝরঝরে, কিন্তু তুলার মতো নরম, তুলতুলে একটু চাপ দিলেই হয়ে যায়। এই যেমন ওই বিরিয়ানিটা খুব একদম সেই মনের মতো, আমার যেমন খেতে ইচ্ছা হয়েছিল ঠিক তেমন ওই রকম মজা করে এই বিরিয়ানিটা সে রান্না করছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুব ফলো করে। নতুন রাঁধুনি তো, আমরা না হয় একটার পর একটা দিয়ে দেয়। আর ক্যামেরায় রান্না করতে গেলে কিন্তু একটু ফর্মালিটিস আছে, আর অন ক্যামেরায় কিন্তু একটু ফর্মালিটিস রক্ষা করতে হয়, আর অফ ক্যামেরায় কিন্তু একদম প্রয়োজনে ঘট করে সব কিছু করা হয়ে যায়। একটার পর একটা দিয়ে একটার পর একটা চাপিয়ে দিয়ে। আমার সে যখন রান্না করি, আমার হেল্পিং হ্যান্ড বলে কি যে আপনি কি করতেছেন, কিছুই বুঝতেছেন, আপনি কী তুমি আমাকে ফলো করো না, তুমি তোমার মতো রান্না করো, আমি কখন কী করি তুমি সেটা বুঝবাই না। তাই হোক, দেখতে কিন্তু রান্নাটা আবার শেষ পর্যায়ে চলে যাচ্ছে। এটা মাংসও দিয়ে দিয়েছে, একদম খুন্তি চামিচ 2টা দিয়েই কিন্তু সে খুব নাড়তেছে। এটা কিন্তু আমি বাস্তবে দেখি নাই, আমি কিন্তু ইয়াতে দেখতেছি, কেউ বলে আমি আমার মোবাইলের স্ক্রিনে আমি দেখতেছি এখন। তবে এই স্টেজে আসার পর আমাকে একটা ডাক দিয়েছে, দেখো তো আম্মু এবার কি ঠিক আছে নাকি পানিটা। তারপরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তা আমার প্রজন্ম মনে হয়েছিল, আমি আরেকটু দিয়ে তারপরে আমি চাপ দিয়ে গেছি, বলছে আর ধরতে হবে না। এই যে দেখেন, আমি ফাইনালি আসি, দেখেন বিরিয়ানির লুকসটা কি সুন্দর, একদম মাখা দেখছেন। আমার ঠিক এই ধরনের বিরিয়ানি খুব ভালো লাগে। বিরিয়ানি হোক, তেহারি হোক, যেটা হোক। আর কাচ্চি তো আমি খেতেই পারি না। আর কাচ্চি ডাইং এগুলি কী বলে, ডাইং এগুলি আমি কিচ্ছু বুঝি না, এগুলি আমি একদমই খাই না, একদম টাচ করি না আমি একদম। তারপর যাই হোক, আবার কিন্তু বিয়েবাড়ি কাচ্চির জন্য কিন্তু আমি এবার টুক করে থাকি। আল্লাহ যদি বিয়ে বাড়িতে একটা কাচ্চি পাইতাম, তখন কিন্তু ওই বিয়ে বাড়ির কাচ্চিটা খেতে কিন্তু আমার ভালো লাগে। এই দেখেন কত সুন্দর, একদম সফট তুলার মতো। তা সবাই মিলে খেতে বসে গিয়েছি, সবাই খুব এনজয় করছে। এই যে মোহিতের জন্য রুটি শাকা হয়েছিল, ও জানতো না মোহিত দেই নেই কিনা, তুমি খাও। আর মোহিত খাওয়া মানে 2 প্লেট খাওয়া, হাত পা চুড়ে খেয়ে বসে গেছে আলহামদুলিল্লাহ। বললাম যে প্রথমে বলেছি, আল্লাহ যদি কিসমতে ভালো রাখে সেটা ভালোই হয়, সেটা